আল্লাহ ডাক দিয়ে জিবরাইল জমিনের মধ্যে যাও, যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়া আদম বানানো হবে। জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, আয়েশা মাটির মধ্যে থাবা দিতে চাইলেন। মাটি ডাক দিয়া বলে, জিবরাইল আমার বুকের মধ্যে এমন ভাবে থাবা মাইরো না। জিবরাইল বলে, না না, আল্লাহ বলছে মাটি নেওয়ার জন্য, এই আমার প্রাণটারে কাইরো না, আমার কষ্ট দিও না, আমি তোমার মাটি দিতে পারবো না। কই কেন? আল্লাহ এই মাটি দিয়া প্রতিনিধি বানাইয়া জমিনের মধ্যে পাঠাইব। মাটি ডাক দিয়া কয়, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে, এই মানুষ দুনিয়াতে আসবে, আমি মাটির উপরে চল্লা চল্লা ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি মাটি এটা বরদাস্ত করতে পারবো না। এখান থেকে বুঝবেন কবরে মাটিটা কিল্লাইয়া চাপা দেবে, এটা পরে কমো। ইন দি মিন টাইমে জিবরাইল মাটির কান্না শুননা মায়া লাগিয়া গেছে, আল্লাহর কাছে গেছে। আল্লাহ বলে, জিবরাইল মাটি আনছনি? কই আল্লাহ কেমনে আনতাম, আমার দরদ লেগে গেছে। এবার আল্লাহ বলে, ও মিকাইল তুমি যাও। এবার মিকাইল আলাইহিস সালাম গেলেন, এবার মিকাইলের কাছে মাটি একই কথা উত্থাপন করলেন। এবার ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, ইসরাফিল আলাইহিস সালাম কেউ আজ এই মাটি এই ব্যবহারই করলেন। তিন সাহাবী মায়া কইরা ফিরা গেছে রে বাবা। এরপরে আমার আল্লাহ বলে, আজরাইল তুমি জমিনের মধ্যে যাও। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আসার পরে বলছে, ও মাটি তোমাকে নিতে হবে। মাটি বলে, তিনজন ফেরেশতা ফিরা গেছে মায়া কইরা, কিন্তু তুমিও ফিরা যাও। মাটি বাদাই আজরাইল আলাইহিস সালাম বলে, মাটি রে আমি কিন্তু জিবরাইল নই, আমি কিন্তু মিকাইল নই, আমি কিন্তু ইসরাফিল নই, আমি কিন্তু আজরাইল। এবার মাটির বুকের মধ্যে এমন একটা থাবা মারছে, আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার পাল্লার মনে হলো 40 মন, আরেক রিওয়ায়াতে লিখেছে 70 মন। এবার বুঝতে পারেন আজরাইলের হাতের মুষ্টিটা কত বড়। কথা বলেন না বাজান, ঠিক কিনা? বুঝতে পারেন এটার মুষ্টিটা কত বড়। আজরাইলের একটা মুষ্টি মাটি সমান সমান 70 মন। এই মাটিটা লইয়া আল্লাহর কাছে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল। জিবরাইল ফিরে আসলো, মিকাইল ফিরে আসলো, ইসরাফিল ফিরে আসলো। তোমার কাছে কি মাটির কান্না কিছুই মনে হলো না? আজরাইল বলে, না কিছুই মনে হয় নাই। কই তুমি কেন মাটিটা আনলা? ডাক দিয়া বলে, আল্লাহ ও ফরদাবাদের বাবা, জবানটা খুইলা বলুন আল্লাহ। ডাক দিয়ে বলে, আল্লাহ মাটি কাঁদতে পারে, মাটি বারণ করতে পারে, মাটি আমাকে হুকুম আমাকে ধমক দিতে পারে, মাটি আমাকে না করতে পারে, কিন্তু তুমি আল্লাহ জেনে রাখো, মাটির কান্নার চাইতে তুমি রবের হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে কি, ও আজরাইল যাও যাও যাও, এই মাটি দিয়া যত মানুষ আমি আনাবো, সন্তানকে নিয়ে আসবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, তুমি যেমন করে মাটির বুক থেকে মাটি নিয়ে এসেছো, তুমিও মায়ের কুল থেকে সন্তানকে নিয়ে আসবে, সন্তানের কুল থেকে মায়ের নিয়ে আসবে। আজরাইল আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সকল মানুষের রূহগুলা কবজ করার দায়িত্ব আমি তুমি আজরাইলকে দিয়ে দিলাম। সে যে নামে আজরাইল, সঠিক সময়ে ফরদাবাদ তোমার ভাঙ্গা ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাব না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি
তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা সিনে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সবাই বলেন না মরণেরই আওয়াজ রে আওয়াজ, আওয়াজ রে আওয়াজ, সব হারাই গেছে গা। এটা কন্যা কি লেগা মরণেরই শরণ কর। হুনেন 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 কন্যা যে রাসূল বলছেন কেউ যদি শুধু দিনের রাইতে 24 ঘন্টার মধ্যে 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, তার মরণটা শহীদি মরণ হয়ে যায়। আপনারা ঘুমাইতেছেন কোন মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা সিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, আল্লাহু আকবার বলে কেন? আর সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা সিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ঠিক কিনা? আল্লাহ বলে আজরাইল, আজরাইল গো, এই মাটি দিয়া যত মানুষ বানাবো, সব মানুষের রূহগুলো তুমি আজরাইল নিজের হাতে কবজ করবা। বন্ধুরে আমার, ও আমার বাঞ্ছাপুরের বাবারা, ও আমার ফরদাবাদের বাবা, ওই আজরাইলকে যখন দায়িত্ব দেওয়া হলো, আল্লাহ ডাক দিয়ে কয়ে ফেরেশতারা, এই মাটি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাবো, এই মাটি দিয়ে আমি আল্লাহ প্রেমিক বানাবো। এবার তোমরা কাজটা শুরু করো। আল্লাহ একটা নকশা দেখাইলেন, এই নকশা অনুযায়ী পা বানালো, ওই নকশা অনুযায়ী কোমর বানাইলো, ওই নকশা অনুযায়ী হাত বানাইলো, ওই নকশা অনুযায়ী বুক বানাইছে, ওই নকশা অনুযায়ী পিঠ বানাইছে, ওই নকশা অনুযায়ী গলা পর্যন্ত বানাইছে। এবার যখন মাথা বানাইবার অর্ডার হবে, আল্লাহ বলে না 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 না, এই মাথা তোমরা বানাইতে পারবে না, এই চেহারাটা তোমরা বানাইতে পারবে না, এই চেহারা বানাবো আমি আল্লাহ। খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো। একদম গভীর জায়গায় ঢুকে গেলাম, একদম গভীর জায়গায় ঢুকে গেলাম। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য হাদিস, মানুষের চেহারা হলো আমার আল্লাহ, মানুষ হলো আল্লাহর কুদরতি রহস্য। এই জন্য আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, ফেরেশতারা রে, আমি আল্লাহ বান্দার চেহারাটা বানাবো। এই জন্যই তো আল্লাহ বলছেন, আমি আল্লাহ বান্দাকে যেখানে পাঠাবো, আল্লাহ জি খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক, সেই জায়গাটাকে আমি সুন্দর করে সাজাইছি। যেই জায়গার মধ্যে মাসকান হবে, যেই জায়গার মধ্যে বাসস্থান হবে, যেই জায়গার মধ্যে আমার বান্দারা চলবে, যেই জায়গার ভিতরে আমার বান্দারা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাইবো। আল্লাহু আকবার বলে। এ যুবক ভাইরা, ও আমার মুরব্বি বাবারা, এই জন্য আমি বলে দিয়ে যাই, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে। এই জন্যই তো আপনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না, আপনার নাকের সঙ্গে আমার নাকটা মিলে না, আপনার কানের সঙ্গে আমার কানটা মিলে না, আপনার ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না, আপনার চামড়ার সাথে আমার চামড়া মিলে না, আপনার দাঁতের সাথে আমার দাঁত মিলে না। অথচ নাক নাকি আছে, অথচ কান কানি আছে, সবার নাক নাক কান কান সবার আছে, কিন্তু দেখতে
একটা ভিন্ন। ওরে আল্লাহ রে, এত সুন্দর করে তুমি কেন আমরারে বানাইছো? আল্লাহ বলে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ সাদা হোক আমি আল্লাহ বানাইছি, কালো হোক আমি আল্লাহ বানাইছি, ফর্সা হোক আমি আল্লাহ বানাইছি, ফুটফুটা হোক আমি আল্লাহ বানাইছি, নাক বুসা হোক আমি আল্লাহ বানাইছি, কান বাঁকা হোক আমি আল্লাহ বানাইছি, সে লম্বা হোক আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ যারা যেমন চেয়েছি আমি এমন ভাবে বানাইছি। এই জন্য কোনো বান্দাকে দেখা তিরস্কার করা যাবে না। আল্লাহ যারা পছন্দ করে পৃথিবীর কোনো বান্দারে ঘৃণা করতে পারে না। আল্লাহু আকবার জোরে কর না, আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। আমি কিন্তু অনেক ভিতরে ঢুকে গেছি। আল্লাহ বলে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। কিন্তু বডি বানাইছে ঠিকই, কিন্তু ঠোঁট লড়ে না। বডি বানাইছে ঠিকই, শ্বাস বের হয় না। বডি বানাইছে ঠিকই, কান লড়ে না। বডি বানাইছে ঠিকই, পাও লড়ে না। বডি বানাইছে ঠিকই, হাত লড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বডিটার ভিতরে বাহিরে আলোকিত করার জন্য আমার নবীর নূর মুবারকটা ঢুকাইছে। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন ঢুকাইলো, বন্ধুরে আমার ওই দিকে যাইতাম না। রুহু দিছে, রুহু আয়সা পরে, রুহু দিছে, রুহু আয়সা পরে, রুহু দিছে, রুহু আর বাইরিতাম না। ওই যে নবীর নূরটা ঢুকানোর পরে রুহু কই আবার থাকা যায়। নূরের জগৎ আছে, আমারও ভালো লাগতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক ভিতরে ঢুকিয়া গেলাম গা। মোল্লারা এই ওয়াজ জানে কিন্তু কয় না, ওরা বুঝে কিন্তু মানুষকে বুঝাই না। ডলার খাইয়া কালার ফাল্লাইলা, আসল কথা কয় না, আসল কথা কয় না। আদম নবীর ভিতরে রুহু দিল, রুহু কই আমি আর আইতাম না। ঠিক আছে, কই কেন এখন থাকা যায়? আদম নবী আল্লাহ আমার পিছনে। আদম নবীর রুহু দেওয়ার পরে হঠাৎ করে আদম নবীর একটা হাসি আসে। এই আওয়াজ মানে তিনবার কোন আল্লাহু আকবার। রুহু দেওয়ার পরে একটা হাসি আসছে। কি আসছে রে বাজি? হাসি আসার পরে আদম নবী কই আলহামদুলিল্লাহ। এটাই হলো আদম নবীর প্রথম কালাম, এটাই হলো আদম নবীর প্রথম ওয়ার্ড। আদম নবীর প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল বলছেন হাসি আসলে প্রথম পড়বা আলহামদুলিল্লাহ। আদম নবী হাসি দিছে, দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ। এবং নবী বলছেন যখন তোমার ইজা আতাসা, যখন কেউ হাসি দিবে পড়বে আলহামদুলিল্লাহ। এবং হাসিটা যারা শুনবে এরা পড়বে ইয়ারহামুকাল্লাহ। একটা কথা মনে রাখবেন, যখন হাই আসবে হা করে সরাই দিয়েন না, বাম হাত দিয়ে ডাইকা রাখবেন। যখন হাসি আসবে তখন আলহামদুলিল্লাহ পড়বেন, কারণ যখন মুখটা হা করেন শয়তান মুখে প্রস্রাব করে দেয়। এই জন্য পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা। যখন হাসি আসে দেখবেন মাথাটা পাতলা হয়ে যায়, যখন হাসি আসে বুকটা পাতলা হয়ে যায়, যখন হাসি আসে। আমি কিন্তু গভীর জায়গায় ঢুকছি, কিন্তু কষ্ট হচ্ছে আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে। একদম গভীর একটা জায়গায় ঢুকছি, বেশি লম্বা না, ওয়াজটা বুঝাই দেওয়া যায়। এবার যখন হাসি আসে ওই মুহূর্তে বান্দা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন 7টা 8টা ওয়াক্ত আছে, যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এ বন্ধুরে, কেন তুমি আলহামদুলিল্লাহ পড়বা না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ যত বেশি বেশি পড়বে, হাসরের ময়দানে যেদিন মিজানের পাল্লাটা টান দেওয়া হবে ওই দিন বাটকারা দেখবেন ওই পাল্লার মধ্যে কম হলে বাটকারা লাগায়। যদি নেকের পাল্লা হালকা হয় আমার আল্লাহ আলহামদুলিল্লাহ রে নেকের পাল্লার মধ্যে বাটকারা লাগাইয়া দিয়া ওজন কইরা দিব, ওজন কইরা দিব। 3 বার কন্যা সুবহানাল্লাহ। হে বুড়ি বান্দারে আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। ওই বান্দা আদম নবীকে আলহামদুলিল্লাহ, আদম নবীর চোখ খুলে গেছে, আদম নবীর চোখ খুলে গেছে, আদম নবীর চোখ খুলে গেছে। ও বন্ধু, আদম নবী আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ আমার পিছনে এরা কারা? কই এরা হলো ফেরেশতারা। কই কিতা করে? কই বন্ধুর নূর মুবারকটা যেই জায়গায় রাখছি তোমার স্কন্দ দেশে রাখছি, তোমার পিছন দিক দিয়ে নবীর মোহরে নবুয়তটা রাখছি, নবীর নূর মুবারকটা রাখছি। ওই নূর মুবারকটা দেখা তারা তাজিম দিয়ে সালাতু সালাম জানাইতেছে। ও আল্লাহ, যারা না বানাইলে তুমি আমরা বানাইতা না, যারা না বানাইলে তুমি আমরা বানাইতা না। ও আল্লাহ, যারা না বানাইলে আমি আদমরে বানাইতা না। আমার নবী বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আমি আদম হওয়ার আগেই তো তোমার বন্ধু, তোমার কাছে নবী। আরো বড় করে কন্যা নবী, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার
এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কে আল্লাহ আমার বন্ধু নবীর উসিলায় আমি আদম সৃষ্টি, তুমি সব সৃষ্টি করলা, ফেরেশতারা নবীর রূহ নূর নবীর নূর দেখবে, আমি আদম দেখতাম না, এটা হতে পারে না। এবার নূরটারে আদম নবীর কপালের মধ্যে না লাগাইছে, এবার ফেরেশতারা সামনে এসে গেছে, আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ ফেরেশতারা দেখতেছে আমার কপালের মধ্যে নবীর নূর মোবারক, কিন্তু আমার চোখ দিয়া তো কপালেরটা দেখি না। আপনারা বলেন তো দেখি, চোখ দিয়া কি বুড়ো দেখা যায়? দেখা যায়? চোখ দিয়ে বুড়ো দেখা যায় না। ও বন্ধু রে, ও বন্ধু আমার, একটা কথা মনে রাখবেন, হিন্দি মিন টাইমে আদম নবী আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধুর ওসিলায় তুমি আমার বানাইছো, পিছন দিক দিয়ে নবীর নূর দেখলাম না, সামনে কপালে লাগাইলা আমি দেখলাম না। আল্লাহ ডাক দিয়ে আদম তুমি দেখবা, তোমার সামনের দুইটা নখ তোমার চোখের সামনে রাখো, দুইটা নখ এমনি সামনে রাখলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নখ দুইটারে আয়না বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার জোরে বলা যাবে না? ও বন্ধু রে, তোমার চেহারা এত দামি, তোমার এত চেহারা দামি, তোমার চেহারা এত কিছু ব্যবহার করো, এত সুন্দর চেহারাটা দেখতে গেলে আয়নার প্রয়োজন হয়, অথচ আয়নাটার দাম একবারে কম। এই আয়নাটা দেখলে তুমি বুঝবা তুমি কত সুন্দর। ইন টাইমে ওই ফেরেশতারা ওই আদম আলাইহিস সালাম দুইটা নখ এমনি সামনে রাখলেন, আমার আল্লাহ আদম নবীর নখ দুইটারে আয়না বানায়া দিয়েছে। বন্ধু আদম আলাইহিস সালাম ওই কপালের নূর মুবারকটা হাতের নখের আঙ্গুলের মধ্যে দেখতে পারলেন, দেখে আর মনটারে মানাইতে পারে না, এত সুন্দর আমার নবীর নূর মুবারক। আদম আলাইহিস সালাম দুইটা নূর মুবারক যখন এই নখের মধ্যে আসছে, তখন এইভাবে চুমা দিয়া আদম নবীর চোখের মধ্যে লাগাইছেন। এই জন্য আজানে একামাতে যখন নবীর নাম শুনি, এই কথাটা যখন আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলছিলেন, ওই মুহূর্তে মসজিদে আজান হয়েছে, আমার নবীর নামটা শুনে এইভাবে চুমা দিল। আমার নবী ডাক দিয়ে আবু বকর নামটা শুনে এইভাবে কেন চুমা দিলা? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আদমের চুমা দিয়েছে আপনার নূর মুবারক, এই জন্য আমি চুমা দিয়েছি। কেন সুন্নিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চোখের মধ্যে চুমা দেয়? আমরা জানি না, একটু চুমা লাগান না, দেখে চুমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কই, যারা আমি নবীর নাম শুনলে এমন ভাবে দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দিব, আমি নবী আমার উম্মতগুলোরে হাসরের ময়দানে যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার উম্মতগুলা যারা আমার নাম শুই না এমন ভাবে নখের মধ্যে চুমা দিয়া চোখে লাগাইছে, আমি লাইন কইরা দিনা তাদেরকে টাইনা আলাদা কাতার কইরা দেব, ওরা হাঁটতে হাঁটতে আকাশের বীজের মতো জান্নাতে ঢুইকা যাইব। জবান খুলে করে আল্লাহু আকবার, চিৎকার মাইরা কোন আল্লাহু আকবার। আদম নবী এমন ভাবে চুমা দিল, ওই মুহূর্তে যখন আমার নবীর চুমা দিল, দেওয়ার পরে আল্লাহ কয় ওয়াইজ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদমা, ও ফেরেশতারা তোমরা আমার আদমরে সিজদা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ডাইরেক্ট প্রেজেন্ট। আল্লাহ বলে তুমি আদমরে সিজদা দাও। এ মৌলবীরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এই সেজদা কাকে? হাকিকতে নবীর নূর মুবারককে। ওয়াজ আপনারা বুঝেন না, ওয়াজ বুঝেন না, দীক্ষা মহব্বত বুঝেন না, ইবাদত বুঝেন না, কথা কন না কেন? ঠিক কিনা বলেন? ওয়াজ বুঝেন না। ওয়াজ যদি বুঝতেন, এই ওয়াজগুলো আমার ছাত্র জীবনের ওয়াজ, এই ওয়াজগুলো আমি দায়িত্বহীন কণ্ঠে পড়েছি, কিন্তু আপনারা আমাকে ভণ্ডের তকমা লাগিয়েছেন, আপনারা আমাকে মাজার পূজারীর তকমা লাগিয়েছেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বুঝাতে চেয়েছি নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও জীবনাই, ও ফেরেশতারা আমার আদমরে সেজদা করো। ফেরেশতারা সবাই সেজদা করলো, কিন্তু একজন সেজদা করে নাই। জিজ্ঞেস করলো তুমি সেজদা করো না কেন? আমারে তুমি বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো মাটি দিয়া। মাটি থাকবো পায়ের নিচে, আদম পানি, আগুন তো পানি মাথার উপরে উড়বে, এই জন্য আগুন মাথার উপরে উড়বে। এই জন্য আল্লাহ বলছেন, হে ফেরেশতারা তোমরা আদমরে সেজদা করো। এই যে কোরআন থেকে আয়াতটা বের করে ভালোইলাম, কোরআন শরীফ হলে আমার জন্য ভালোই তো। এরপর মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা তোমরা
তোমরা সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদা করছে। আপনারা একটু ফরদাবাদের মানুষ জবানটা খুলে কোন, ওই সিজদা দেওয়ার জন্য হুকুম করছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোন কে? আরো বড় করে বলুন কে? এই জন্য যুবক ভাইয়েরা সব সিজদা করলো, কিন্তু এই আয়াত পাইয়া গেছি, এই আয়াত পাইয়া গেছি। আল্লাহ বলছে তোমরা সিজদা করো, সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিসটা সিজদা করলে নাই। ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা। এই যে পাইয়া গেছি, ওয়াইজ কুলনা লিল মালায়েকাতি সুজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ওই ইবলিসা ওই আদম আলাইহিস সালাম কে সবাই সিজদা করলো, কিন্তু ইবলিসে সিজদা করলো না। কি করছে? আবা, আল্লাহর হুকুমটার সাথে সাথে প্রত্যাখ্যান করছে। ওয়াস্তাকবারা, অহংকার করছে। প্রত্যাখ্যান করছে, আমি পারতাম না। ওয়াস্তাকবারা, অহংকার করছে। কয় কি? আদম হইল মাটির তৈয়ারি, আমি হইলাম আগুনের তৈয়ারি, আমি হইলাম আগুনের তৈয়ারি। আমি কিল্লে গিয়ে উপরের বেড়া নিচের বেড়ারে সিজদা করতাম। হ্যাঁ বন্ধুরে, ওই ইবলিসটা সিজদা না কইরা আল্লাহ ডাক দিয়া কয়, তুই আমারে প্রত্যাখ্যান করলি, আমার সঙ্গে অহংকার দেখাইছস, অথচ আমি তোর স্রষ্টা, তুই আমার লগে গিয়ে দেখাইছস, আমার হুকুমের তামিল করলি না। যা যা, ওয়া কানা মিনাল কাফিরিন, যা যা তুই কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যা। ইবলিস কয়েকবার চিৎকার করে কাঁদছে। একবার যখন তারে লানত দেওয়া হয়েছে, আরেকবার যখন তারে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, একবার যখন তারে যখন দুনিয়ার মধ্যে নামায় দেওয়া হয়েছে, তিনবার কেঁদেছে যখন আমার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, আল্লাহ ক বাইরিয়া যা, শুরু করুন আল্লাহ যা, বাইরিয়া যা। অত ছয়ের নাম তো ইবলিস ছিল না, আজাজিল ফেরেশতা ছিল। এমন কোন জায়গা নাই যেখানের মধ্যে ইবলিস সিজদা করে নাই, আজাজিল ফেরেশতা সিজদা করে নাই। আল্লাহ যখন বলছে সিজদা কর, কয় না করতাম না। কিরে? কয় আমি আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি, আমি কি লেগে করতাম? একটা সেপ মারছে, আদম নবীর এই জায়গা দিয়া পড়ছে, এই জায়গা দিয়া পড়ছে, এই জায়গা। আল্লাহু আকবার কোন গেল? আল্লাহু আকবার। আল্লাহ কয় ফেরেশতারা এই জায়গার দিকে তার থুতুটারে তুল। হ্যাঁ না ফাক। যখন ফেরেশতারা তুলছে, আদম নবীর এই জায়গাটা গাতা হইছে, এই জন্য আমরা ফেরের নিচে নাবিরা আছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। একেবারে ভিতরে ঢুকে গেলাম, ইবলিস চা থুতু মারছে, আদম নবীর তল ফেরে পড়ছে। আসেনি? আসেনি? এই বেদান্ত তুই মানব রহস্য জানতে হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ওয়াজ তো এগুলো করি না, ছাইরা দিছি ওই যে ওই বদমাইশটির জ্বালায়। কম কথাম জানি না, ওই বদমাইশটির জ্বালায় ওয়াজ ছেড়ে দিছি। এরা যা চোখে দিকে তাই বিশ্বাস করে, এর ভিতরে কি হাকিকত আছে সেই জায়গার ভিতরে ডুব দেয় না। এই জন্য আজকে তরিকতের বাজারটা আস্তে 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 ডাউন হয়ে যাইতেছে। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? অথচ এই দেশের মধ্যে ইসলাম আইছে তরিকতের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন, ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ তো ফেরেশতারা এই জায়গা থেকে থুতুডারে তুল। এবার থুতুডারে তুলছে, তুলতে যাওয়ার পরে এই যে মাটি দিয়ে আদম বানাইছে, এই জায়গাটা ছিদ্র হয়ে গেছে। এই জায়গাটা ছিদ্র হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা এখন কিন্তু নাবি, নাকে দিয়া শয়তান ভিতরে ঢুকে না, পা দিয়া শয়তান ভিতরে ঢুকে না, কানের ছিদ্র দিয়া শয়তান ভিতরে ঢুকে না, মুখ দিয়া শয়তান ভিতরে ঢুকে না, পা দিয়া চোখে ভিতরে শয়তান ঢুকে না, চোখ দিয়া শয়তান ভিতরে ঢুকে না, নাকের ছিদ্র দিয়া শয়তান ভিতরে ঢুকে না। দলিলে খুঁজা দেখবেন শয়তান মানুষের ভিতরে ঢুকে নাবি দিয়া, নাবি দিয়া। আল্লাহ ডাক দিকে ফেরেশতারা এই যে মাটিটা উঠছে, এই মাটিটা এই নাবির শয়তানের যে মাটিটা, এই শয়তানের যে থুতুটার থেকে যে কিছু মাটি উঠছে, এখন আমি কি করব? এটা দিয়ে আমি একটা প্রাণী বানাবো। এই প্রাণীটার নাম হইল কুকুর। এটার নাম কি? কুকুর। কুকুর কি দিয়ে বানাইছে? ওই যে শয়তান থুতু মারছে, এখান থেকে যে মাটিটা তুলছে, উৎকৃষ্ট এই মাটিটা দিয়া কুকুর বানাইছে। দেখছেন না, কুকুর ম্যাক্সিমাম মানুষের ভক্ত হয়ে যায়। ওই যে কিছু মাটি আছে মানুষের প্রতি টান আছে। কথা কোন ঠিক না বেঠিক? দেখছেন না, একটু খাওয়াইলি ভিজে ভিজে ঠেঙ্গা লেজটা লড়াই লড়াই ঘুরে মানুষের বাড়ি পাহারা দেয়। এই জন্য তো বলা হয়েছে, বাইরে বুস্তামি রহমাতুল্লাহ বলছেন, একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সে খাইয়া না খাইয়া একটা রুটি খাইয়া সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। আর আল্লাহ আমরা 3 বেলা খাওয়াইতেছে, নাক ডাকটা কম্বলের ভিতরে ঘুমাইতেছি। বেড়াইতে করবে, বেড়াইতে। এত ভিতরে ঢুকতে না, ঢুকলে ফুলাফান মজা পাইতো না। এরপরে বইলা যায় আল্লাহু আকবার কোন? আর যখন আল্লাহু আকবার কোন? এ বন্ধুরে, ওই আদম আলাইহিস সালাম রে আল্লাহ বলছেন,
ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আদম আলাইহিস সালামের বাম পাজরে হাড় দিয়ে আল্লাহ মহিলারে বানাইছে, মা হাওয়ারে বানাইছে বাম পাজরে হাড় দিয়ে। আল্লাহু আকবার জোরে দেন না, আরো জোরে কর না, আরো জোরে কর না। এই জন্য মহিলারা একটু বেহা, বেশি টাইট দিলে টিউবওয়েলের নাট ফেস কাটতে যায়, মহিলারও বেশি টাইট দিলে ফেস কাটতে যায়। মুরব্বী চাচা ঠিক আছে দিও, বাজানো বাজার ওয়াজ বুঝ জ্বালাইছো, চাষি মনে হনো একটু ডাইনে পাবে। এ সাবধান বাবা, মায়ের না কিন্তু আমার মাটারে কয়ে দিয়েছি, বাবা কিছু করে না। বাজান বুঝতে অসুবিধা হইতেছে, এই জন্য বেশি দমক দিন না। কি কাইটা দিব, কথা কি কাইটা দিব, ফেস কাইটা দিব, ফেস কাইটা দিব, ফেস কাইটা। কালকা দেখছি এক বুড়া বেড়া আর এক বুড়া বেড়ি এক রিক্সার মধ্যে, বউটা এমনি ইয়াদে রাখছে আর ছায়া দিই। হঠাৎ করে আমি আবার ছায়া দেখতেছি একটা ফান আছে না, এমনি বাঁক করতেছে। এই প্রেম কি এখন আছে? বউ হুলার মধ্যে দিয়ে ওই 3 মাস খাইলা, আর আমাদের জামাই ওই চাইনিজ হোটেলে খাইলা, আরেকটার প্রতি মায়া নাই। আল্লাহ কয় আদম আর হাওয়ারে দিছে বেহেশতে থাক, সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, সবকিছু খাইছে, এই গাছটার কাছে যাইস না। আর বড় করে এখন আল্লাহু আকবার, গাছের কাছে যাইস না, হুকুমটা কার? এরপরও মা হাওয়া ওই খাটের মধ্যে শুইছে, একজন এখানে একজন এখানে, দুইজনটা দুই দিক দিয়ে ঘুরায় শোয়াইছে। প্রথম তোমরা দুজন বাস করো, বিয়া করলাম হইছে না। একজন ডাইন দিকে ফিরে দিচ্ছে, আরেকজন বাম দিকে। পরে আমরা ঘুমের মধ্যে স্বাভাবিক একটা করর দিয়া ফিরি না, আবার হাওয়া এমনি ফিরছে। আল্লাহর খেলা তো, ফিরবো। ফিরার পরে হুনেন না, আমি আরবি হুনেন না, হুনেন মিয়া মুরব্বি বাড়া, এমনি যখন ফিরছে, ফিরা চাইয়া দেখে হাওয়া। হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী আমাদের আদি মাতা মা হাওয়া। বাপে যখন দেখছে মুসলিম কি ওয়াজ ঠিক আছে নি জায়গা মতো, কিন্তু আজকে ওয়াজ চলতেছে। আর দৌলত মিয়া কো ও পাশে বইছ, তুমি যাইতা না, গেলে কেন উঠে দিলাম বলে। এরপরে যখন যাইতে পারতাম না, আমি প্রথম বুঝছি এই জায়গাটা পুরো ব্লক করে দিয়েছে। ইফুলামান্ডি খুব মানে মারাত্মক জিনিস, যাওয়ার রাস্তাও নাই। এরপরে হাওয়ার দিক ভিতরে একটা কুটকুটানি দিয়া উঠছে আর কি, যায় আর ধরে লিতে বলেছেন আল্লাহকে, রাখ আগে বিয়া হয়ে লোক ধরন যাইতো না, মহরানা দিতে ওয়াল্লাহ, মহরানা দিব করতে টিহা তো নাই। আল্লাহ কই আমার বন্ধুর উপরে 10 বার দুরূদ শরীফ হই তোর মহরানা। আর আমরা দুরূদ শরীফ পড়লে আমরা কইতা ছাড়া কিচ্ছু নাই। হ্যাঁ, দুরূদ চলে জান্নাতে। আমার বাপ মা হালাল হইছে নবীর দুরূদের দ্বারা। যারা নবীর দুরূদের বিরোধিতা করে এরা হারাম জানা। কথা বলেন এই যুবকগুলো, আমার তুই হাত তুলে বল, ঠিক না বল। আল্লাহু আকবার। কথা কি সত্যি বলতাছি? কথা কি সত্যি বলতাছি? এরপরে হাওয়া আর দুইজন যখন পড়ছে, হালাল হয়ে গেছে। এরপরে শয়তানডারে যে ওয়াকানা মিনাল কাফিরিন কইছে না, হে কোন রকম ভাবে বুদ্ধি কইরা ভিতরে যাইয়া ঢুকছে, ঢুকিয়া হাওয়ারে যাইয়া বর করছে। বর করে কইতাছে, হাওয়া সব খাইতো কইলো তোমরা রে, এই গাছটার কাছে কিরে যাইতো কইছেন না করছে এটা জানো নি তোমরা? কি লেগা এটার ভিতরে গাছটা খাইলই তোমরা আজীবন বেহেশতে থাকতে পারবা। আল্লাহ বাইর করে দিব দিকা, এটা খাইতো না করছে। মহিলা না দেখছেন না, কিছু কিছু লোক যখন ওই বস্তালে বাইতায় হায়া কর, তুমি আমার একটু অনেক চাল দো, দিলে তোমার ইডা কাটতে যাবো গা, চাউলটা দে, একটু নাক ফুলটা দো, নাক ফুলটা দে। এরপরে কানের বালাটি দো, কানের জিনিসটি দো, কানের জিনিসটি দে, হাতের বালাটা দো, হাতের বালা দে। মহিলার গলায় গলায় কিছু কথা কইতালে কাম হয়ে যায়। তো ইন দি মিন টাইমে ওই দেখবেন কিছু কিছু মহিলারা আইসা বিভিন্ন নাম টাম দিয়ে সবজন লয়া জায়গা, লাস্টে গো নিচে গা গো, নিচে গা, নিচে গা গো, নিচে গা,
এরা হইলো এমন জাতের লোক কিরে ওই যে আমার আম্মা যে একটু এই সাইজের আছেন না এই জন্য জিয়াইতে একটু মার খাই পাইছে আর আমার আব্বা যে ডানকার থেকে বাম কাছে ওই উমা এটা যে সুন্দর রে দৌড়ে দিয়েছেন না এই জন্য আমরা ফোলাফান প্রাইমারি স্কুলের গোড়ার মধ্যে হারি থেকে জি ডারে দেখে এইটা কমানো জায়গা রে ওই আমরা আপনার বাফেরটা একটু পাইছি আর কি একটু লারা মারে আর কি এরপর আল্লাহ শর্ত দিছে ধরবি তাইলে মহরানা দিয়া বৈধভাবে যাইয়া ধর কথা কন ঠিক না তো অনেকে বুঝে না হাকিকত কি জিনিস জুড়ে কন্যা ঠিক কিনা এই জন্য বন্ধুরি ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিলেন কিন্তু শয়তান যায় বলে হাওয়ারে এই সব খাইতে বলছে কি ওই আল্লাহ বলছে কি ও ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা এ আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা তোমরা দুইজন মিলে যা মন চায় তা খাও ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা তবে তোমরা দুইটা গাছ এই গাছটার কাছে যাইও না এখন গন্ধম ফলটা কি গাছ গন্ধম ফলটা কি অনেকেই কয় না আসলে গন্ধম জিনিসটা এটাই তো ব্যাখ্যা করে না খালি কয় গন্ধম ফুল গন্ধম গাছ গন্ধম ফল এই গন্ধম ফলটা দুনিয়ার মধ্যে আসেনি রে বাবা থাকলে কোন দেশে আছে রংটা কেমন এটা ওদি কয় না তবে দেখি কি করা যায় এবার বলতেছেন তোমরা যদি ওই গাছের কাছে যাইবা ওয়া ফাতাকুনা মিনাজ জালিমিন তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ যখন বলছে যাইও না এবার ইবলিস চাগলায় কয় হাওয়া এই গাছের ফল খাইলে আজীবন তোমরা জান্নাতি হয়ে যাইবা এর লাগি আমার আল্লাহ হইলো তোমাদেরকে জান্নাত থেকে বাইর করব উল্টা একটা বুলেটিং মেরা দিছে এরপরে তো মহিলার কথা বলতে শব্দ ওই হাওয়া ডাক দিয়া কই স্বামী সব খাইতে কইলো এই গাছের ফল খাইতে আল্লাহ না করলো কেন আদম আলাইহিস সালাম বুদ্ধিমান সে বলতেছে না না আল্লাহর অর্ডার অমান্য করা যাবে না আল্লাহ যা বলছে তাই করতে হবে এরপরও তো মহিলারা ডাক দিয়ে কও বুচ্চি আপনি চান না আমরা দুইজন জান্নাতে থাকি চলেন না একটু খাইয়া দেখি আমরা নাকি খাইলে চিরদিন জান্নাতে থাকতে পারবো এরপরও স্বামীটারে গুছাইয়া গাছাইয়া বুঝাইয়া লইয়া গেছে লইয়া যাইয়া বলতেছে ঠিক আছে আপনি খান এবার ইন দি মিন টাইমে মা হাওয়া আলাইহিস সালাম ওই ফলটা যখন মুখের মধ্যে দিবেন জান্নাতের জামাগুলা আপসাপ বডির থেকে পয়রা যাইতেছে এরপরে আদম আলাইহিস সালাম যখন দেখতেছে হাওয়া আলাইহিস সালামও খাইলো খাওয়ার পরে পড়ে গেছে আদম নবীও মুখে দিছে কিন্তু গলা পর্যন্ত যাওয়ার পরে হাওয়ার এই অবস্থা দেখা এইভাবে গলার পর চিপা দিয়া ধরছে এইভাবে চিপা দিয়া ধরার পরে এবার হাওয়া আলাইহিস সালাম তো জান্নাতের এই জামাগুলা খুইলা পইরা গেছে গা জান্নাতের লতা পাতা দিয়া লজ্জাস্থান ডাকছে ডাকার পরে এরপর আর সামনে যাইতাম না এই ফুলাফানার দিকে গেলাম না কি লাগে মহিলারা মাসে তাকে ইতে যাওয়ার দরকার নাই যুবক রে এত গভীরে ঢুকতাম না ছোট্ট ফুলাফান আছে ইতিহাসের মতন শিক্ষকরা বুঝাইব কিন্তু আজ মাহফিলে কইলাম না আদম আলাইহিস সালাম দেখলেন হাওয়া যখন পইরা দিতেছে সব ইন দি মিন টাইমে কলার মধ্যে যাওয়ার পরে দেখেন মহিলা কিন্তু ঠাস করে গিল্লা ফলাইছে এই জন্য ড্রেস পইরা যেতেছে মহিলা ঠাস করে গিল্লা লাইছে আমার আম্মা এই জন্য মার কন্ট্রোলালি নাই আর আদম আলাইহিস সালাম গলার যাওয়ার পরে গলার মধ্যে সিটটা ধরছে ধরার পরে when to mean time এই গলার জায়গাতে ফুল লাগেছে কেন এই কন্ট্রোলটা এটা আসেনি আপনার রাসিনিও আজকে যায় বোর গলার মধ্যে হাত দিয়ে দিক কিনা হেরান নাই এই জন্য মহিলার কাছে গোপন কথা কন জানা কন্ট্রোলালি নাই হেরার আপনি রাত্রি কইবেন সোয়াল বেলা আরেক মিনিট কাছে কইয়া দিব এই জন্য হেরার কাছে সব কথা কই না কইলে মুসিবত আছে কথা কন ঠিক না বেটে এই ওয়াজ কিন্তু আগুন লাগেছে কলবের ভিতরে আগুন লাগেছে ভিতরে উপরে জলটা দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে আগুন আরে কলবে মিল না হইলে কলবে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার ফয়েজউদ্দিন শাহ বাঁশি বাজায় আমার নজিবউদ্দিন শাহ কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে জোরে কন্না আল্লাহু আকবার
কেমনে ধরছে, ফলটা গলার মধ্যে লাগছে, বড় আমাদেরকে ঠেলা মারছে গলাটা, এই জন্য কণ্ঠনালীর বাইরে গেছে গা। এই জন্য আদম নবীর কণ্ঠনালীর সন্তানরা আমরা যারা আছি, আমরা কণ্ঠনালী আছে, আমরা কথা একটু ধরে রাখতাম পারি। মহমুলের মহিলারা সৎ করে খেয়াল হয়েছে না, এই জন্য মার কণ্ঠনালী নাই, জিয়াইতেরও নাই। এই জন্য যুবক ভাইরা আমার, মহিলার কাছে সব কয়েন, সব কথা কয়েন না, কইলে কিন্তু কাম হইতো না। যতই কিরা কসম দিন আপনার জামাই ওকার বউ, কাম হইতো না। এরা দ্বিতীয় নম্বর লোকের কাছে আসল কথা না কইলে হেরার ফেডের ভাত অজমা না, কথা কোন ঠিক না? এই জন্য টাকা পয়সা কত রাখবেন ব্যাংকে কয়েন না। কথা কোন ঠিক না বেঠি? এটা কিন্তু একদম দলিলের কথা বলতেছি। ফা উড়াই দেন না, উড়াই দেন না, এটা গোড়ার থেকে ফাই আইছে। কথা কোন ঠিক না বেঠি? আরে গোড়ার থেকে ফাই আইছে, আসল কথা কয়েন না, আসল কথা কয়েন না। এরা কিন্তু উল্টা বুঝে, বাউডা জীবনও বাউডা জীবনও বুঝে না। হঠাৎ করে কইতেছে জামাই বেতন পাইবো 5 তারিখে, বউ আমি 2 তারিখে বাইর যাবো। জামাই কইছে কি করবা, 2 তারিখ না 7 তারিখে যাও, 5 তারিখ বেতনটা পাইলো। হুট করে বউ যা যাইতামই না। জামাই কইলে কিতা, তুই কইলে কিতা? জামাই হইলে বউ আমি যাবো হোর 5 তারিখ বেতনটা পাই, 7 তারিখে যাই। বউ উঠতে কো আমি যাইতামই না, 2 তারিখ না হইলে আমি 3 তারিখ 5 তারিখ যাইতামই না, 7 তারিখ যাইতাম না। এই হেরা ঠাস করে যে লইরা যায় না, এটা কিন্তু হিয়ান থেকে পাইছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বন্ধুরি, ও যুবকের দল, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে তাশরীফ হয়েছেন, কিন্তু আদম আলাইহিস সালামের আগে আমার নবীরে বানাইছে। এই জন্য আদম আলাইহিস সালাম কি করছে, আর হাওয়া যখন গন্ধম খাইছে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফা আযাল্লাহুমা শাইতান, শয়তান তারে পদস্খলন ঘটাইলো। ফা আখরাজাহুমা মিম্মা কানা ফীহি, যেই জায়গার মধ্যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম ছিলেন, সেই জায়গা থেকে শয়তান তাদেরকে পদস্খলন ঘটাইলো। ওয়া কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুব্বুন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। এই দুনিয়ার জমিনে আদমের নামাই দিছে, আদম আলাইহিস সালামের নামাইছে শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিস সালামের নামাইছে জেদ্দা। এই দুই জায়গার মধ্যে নামাইছে। আদম হলো পৃথিবীর এক জায়গায়, আর হাওয়া হইলো আরেক জায়গায়। এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ আদম নবী, প্রথম মহিলা মা হাওয়া, দুইজন দুই জায়গার ভিতরে, আর তাদের দুইজনের মাঝখানে শয়তানরে লাগাই দিছে। শয়তান চ্যালেঞ্জ করছে, আল্লাহ তুমি আমার অভিশপ্ত বানাইছো, তোমার কাছে দুইটা দাবি আছে। 1 নম্বর, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আমি কিয়ামত পর্যন্ত তোমার বান্দাগুলোর আমি পদস্খলন ঘটাইবার জন্য চেষ্টা করব। এবার আল্লাহ বলছে যা যা করে দিলাম সুযোগ, কিন্তু আমার প্রেমিক যারা, এই প্রেমিককে তুই কোনোদিন বিভ্রান্ত করতে পারবি না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম নামছে শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিস সালাম রে হলো জেদ্দা। দুইজনে অনেক বছর পর্যন্ত কেঁদেছে। ওই আরাফার ময়দানে দুইজনের দেখা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত শত বছর পর্যন্ত কাঁদলো, কিন্তু আদম নবী ক্ষমা পায় নাই। ইন দি মিন টাইমে মা হাওয়াও ক্ষমা পায় নাই। ইন দি মিন টাইমে আদম আলাইহিস সালাম বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। কিন্তু আল্লাহ ক্ষমা করে নাই। কিন্তু একবার ডাক দিয়ে কি, আল্লাহ তুমি আমারে যদি ক্ষমা না করো, তোমার কোনো নাম বাদ নাই যেই নামের দোহাই দেয়া তোমার ডাক দেই নাই। ও আল্লাহ, তোমার কাছে একটা কথা বলি, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়ে কি, আদম কাইফা আরাফতা আলী মুহাম্মদ, হে আদম তুমি আমার নবী মুহাম্মদকে কিভাবে চিনলে? আদম আলাইহিস সালাম বলে, ইয়া রব খলাকতানি, তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের মধ্যে তাকাইছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দেখেছি আরশে আজিমের চৌকাঠের মধ্যে তোমার নামের পাশে তোমার বন্ধু নবীর নাম মুবারক লেখা। আল্লাহ ডাক দিয়ে কে, আদম তুমি যদি আমাকে এত শত বছর আগে যদি বন্ধু নবীর নামের দোহাই দিয়ে তুমি যদি দোয়াটা করতা, আমি আল্লাহ তোমারে মাফ করে দিতাম। আদম আলাইহিস সালামের হাওয়াকে আরাফার ময়দানে ক্ষমা করে দিল। ইন দি মিন টাইমে মানে আদম নবী আর হাওয়ার জীবন ব্যবস্থা কেমনে চলবো, এই জন্য আমার আল্লাহ গরু দিছে এক জোড়া, লাঙ্গল টাঙ্গল লইয়া চাষ করবার লাগে আদম নবীরে গরু দিছে একখান, দেওয়ার পরে চাষ করতেছে লাঙ্গল দিয়া, গাছের ডাল লাগাইয়া চাষ করতেছে। ইন দি মিন টাইমে আদম নবীকে গরু
সামনে যা, গরু কো যাইতাম না, এই ডাইনে যা, গরু বামে যা, বামে যা, গরু ডাইনে যা, এই দাঁড়া, গরু সামনে যা। ওই সময় গরুর জবান ছিল, কিন্তু আদম আলাইহিস সালাম কয়, গরু তোরে আমি ডাইন দিক দিয়ে যাইতে কই, তুই বাম দিক দিয়ে যাইস কেন? তোরে আমি সামনে যাইতে কই, তুই দাঁড়ায় থাকস কেন? গরু ডাক দিয়া কয়, আমার আপনি কইলে আমি যাইতাম কি লেগা? আপনারা না আল্লাহ কইছিল গনগন খাইস না, আপনি খাইছেন কি লেগা? আপনি খাইছেন কি লেগা? সেই দিন থেকে আল্লাহ গরুর জবান বন্ধ করে দিছে। যদি ওই দিন গরুর জবান বন্ধ না করতো, তাইলে ওই গরুস্থানের ভিতরে যিনি শুয়ে দিছে সুদ খাইয়া গিয়া, তাইলে গরু ওখান থেকে দূর দায় কইতো, তুই জানে ইয়া খাইয়া গেছো, তখন কেমন লাগতেছে? ভাই তো কইতো আমার মার শুনতে আমার বাইরাস, তোর বাপে যে বাইরে এসে সূর্য খাইয়া গেছে, কবর জুতা দিয়া বেরিয়েছে, আমি দেখেছি। এই গরু কিন্তু কইয়া দিত, গরুর জবানটা সেই দিন থেকে বন্ধ হয়ে গেছে। চিৎকার ভাইরা কি আল্লাহু আকবার বলবেন না? আর কত ভিতরে ঢুকতাম মিয়া, কত ভিতরে ঢুকতাম। ওরে অন্তর এলাই গাছ আগুন, অন্তর এলাই গাছ আগুন, পানি দিলে নিবে না, জানা জোরায় না, জানা জোরায় না রে, জানা জোরায় না, জানা জোরায় না রে। কোরআন হাদিস বলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস বলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে, যে আয়াতটা আমি পড়ছি আর কি, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছে পাক যাতে, বলিয়াছে পাক যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস বলে দেখো, আদম তো সামান্য নয়। শুনেন শুনেন, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে বলিয়াছে পাক যাতে, বলিয়াছে পাক যাতে রাসূল খোদা হইতে জুদা নয়। খেলাটা কিন্তু নবীর নূর নিয়েই শুরু হইছে, কথা কন না ঠিক না বেঠে?